গুড মর্নিং মাই বিউটিফুল পিপল। আজকে হচ্ছে বৃহস্পতিবার, চা বসিয়ে দিয়েছি। আজকে ভীষণ তাড়া, এই জন্য টিফিনটা শর্টকাটেই আমি সেরে নেবো। রাত্রিরে রুটি ছিল, আর রাত্রিরেই আমি ব্রোকলি আর পনিরটা একটু ঘিতে আর গোলমরিচ দিয়ে নাড়াচাড়া করে রেখেছিলাম। রুটির মধ্যে একটু চিজ দিয়ে এটাকে আমি র্যাপ করে এটাকে আমি ভালো মতন স্যান্ডউইচ মেকারে আমি গ্রিল করে নিচ্ছি। এইটাই আমার হাজব্যান্ড আর আমার মেয়ে খেয়ে যাবে। তো গ্রিল করা হয়ে গেছে, দেখুন গ্রিল হয়ে গেছে, এটা খেতে খুবই ভালো লাগে। এদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, ওই সেম ব্রোকলি আর পনিরটা আমি তাওয়াতে একটু ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই হয়ে গেলে আমি ভাত দিয়ে দেবো এর ভেতরে, মানে আমি ফ্রেশ মানে ভাতটা করলাম আর কি এখন, কেন হাতে একদম সময় নেই। যতটা শর্টকাট হয়ে পারা যায় ততটা শর্টকাটেই আমি সারার চেষ্টা করছি, কেন আজকে সারা দিনে প্রচুর তাড়া। এরপরে আমি একটু চিজটা গ্রেট করে আমি দিয়ে দিচ্ছি। এটা না খেতে খুব ভালো লাগে আর চটজলদি হয়েও যায়। চিজটাকে দিয়ে এটাকে আমি ভালো করে মানে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে চিজটা ভালো মতন মেল্ট হয়ে যায় আর ভাতের সাথে ইভেনলি স্প্রেড হয়ে যায়। হয়ে গেছে আমার ভালো মতন এটাকে মিক্স করা। এদিকে টিফিনে আমি এটাকে আমি দিয়ে দিচ্ছি, অ্যাসেম্বল করে দিচ্ছি। এইটা আমার মেয়ে আর আমার হাজব্যান্ড দুজনেই ভীষণ ভালো খায়, আর আমার মেয়ের বন্ধুরাও খুব ভালো খায়। এরপরে যাব চান করব, চান করে ঠাকুর ঘরে ডিরেক্ট ঢুকে যাব। ঠাকুর ঘরে ঢুকে গেছি। দেখুন গোপালকে আমার চান করানো হয়ে গেছে, ফুলও দিয়ে দিয়েছি, ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, লক্ষ্মী পাতা হয়ে গেছে, আলপনাও দেয়া হয়ে গেছে। ব্যাস এখন ঠাকুর মশাইয়ের অপেক্ষা, উনি এলেই পুজোটা চালু হয়ে যাবে। এদিকে আমি মানে বুদ্ধকেও খেতে দিয়ে দিয়েছি, দেখুন কি সুন্দর দিতে লাগছে না। ঠাকুরমশাই চলে এসছে, পুজো স্টার্ট করে দিয়েছে। এখন 1:30 বাজে, পুজো আমার হচ্ছে। এটা হচ্ছে আমাদের বছরে 3টে পুজো, লক্ষ্মী পুজো হয়। তো ঠাকুরমশাই চলে গেলেন। এরপরে দুপুরে আমরা এইটাই খাই, কাঁচকলা সেদ্ধ, আলু সেদ্ধ, আর এটা হচ্ছে মটর ডাল সেদ্ধ। তো তিনটেকেই আমি একসাথেই প্রেশার কুকারে দিয়ে দিলাম, প্রেশার কুক হতে। এটা কিন্তু মানে প্রসাদই, এটা ভীষণ ভালো লাগে খেতে, ভীষণ টেস্টি। প্রেশার কুকারে আমি বসিয়ে দিচ্ছি এটা। এইদিকে আমি গোবিন্দভোগ চাল, এইটাই আজকে পুজো হয়েছে এই চালটা, তো এই চালটাই অ্যাজ এ প্রসাদ আমরা পাবো। এটাকে আমি মানে গোবিন্দভোগ চালটাকে আমি বসিয়ে দিলাম। দেখুন এগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে আমি ভালো করে মেখে নেবো। আজকে তো কাঁচা তেল খাওয়া যায় না, একটু রক সল্ট নিয়ে নিলাম আর তার সাথে একটু ঘি নিয়ে নিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে মানে ম্যাশ করে নিচ্ছি। আর আলুটা এত গরম ছিল হাত দিয়ে করতে পারলাম না, হাতার পেছন দিয়ে আমি করছি। মোটামুটি এই যে এটা আমার প্লেট সাজিয়ে ফেলেছি, এটা প্রসাদ, এই প্রসাদটা পাবো। আর খেতে না এটা অপূর্ব লাগছিল, এটা দারুণ লাগে খেতে, মানে অসম্ভব ভালো। আর আপনারা তো জানেনই প্রসাদের সাথে কোনো মানে ভালো কি বাজে বলা যায় না, এটা ভীষণই অ্যাকচুয়ালি এটা ভীষণ ভালো হয়েছিল খেতে। প্রসাদটা পেয়ে একটু রেস্ট নিলাম, কেন রাত্রিরের রান্না কিছু করা নেই, রাত্রিরের আবার রান্নার জোগাড় করতে হবে। সন্ধ্যের সময় ঠাকুরমশাই আবার আসবেন, এসে সন্ধ্যেটাও মানে দেবেন। তারপরে ঠাকুরমশাই গেলে আমি রাত্রিরের খাবারটা বসাবো। হ্যাঁ, এইটাও প্রসাদ, এটা আমসত্ত্ব খেজুর গুড়ের একটা চাটনি করেছিলাম। আর রাত্রিরের ডিনারে আমি বানিয়েছিলাম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। এটা খেতে ভীষণ ভালো হয়েছিল, কিন্তু আমি তাড়াতাড়ি করে ডিনারটা সেরে নিলাম, কেন আমার ভীষণ টায়ার্ড লাগছিল। সারাটা দিন ভীষণ হেক্টিক কেটেছে, প্রচণ্ড আমার টায়ার্ড লাগছে। এখন খেয়ে দেই মানে ভাবছি কতক্ষণে বিছানায় যাব, আর শরীর টানছে না। আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।